ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন লিখেছেন, একদিনে 14,000 আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল শুধুমাত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে। একদিনে 14,000 আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। একটু চিন্তার বিষয়, 14,000 আলেমকে একদিনে ফাঁসিতে ঝোলানো হয়েছিল শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে। লিখেছেন মিস্টার টমসন, ব্রিটিশ সাংবাদিক। মিস্টার টমসন ব্রিটিশ সাংবাদিক, তিনি লিখেছেন, এটা আমার কথা নয়, কোনো মুসলিম সাংবাদিকের কথা নয়, এটা এদেশের কোনো মুসলমান সাংবাদিকের কথা নয় ভাইয়েরা, এটা লিখেছেন ব্রিটিশদের সাংবাদিক মিস্টার টমসন। দিল্লির চাঁদনি চক থেকে খায়বার, দিল্লির চাঁদনি চক থেকে খায়বার, যার দূরত্ব প্রায় 1100 কিলোমিটার। খায়বার আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী একটা গিরিপথের নাম, যেটা দিল্লি থেকে, দিল্লির চাঁদনি চক থেকে ওই খায়বার অঞ্চলটা, ওই গিরিপথটা, তার দূরত্ব হচ্ছে 1100 কিলোমিটার। ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন লিখেছেন, সেই 1100 কিলোমিটার দূরত্বের রাস্তা, ওই রাস্তার দোনো পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালে আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝোলানো হয় নাই। প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা গাছে আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছিল। আমার ভাইয়েরা, মিস্টার টমসন ব্রিটিশ সাংবাদিক, তিনি লিখেছেন, একদিনে 14,000 আলেমকে ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছিল। একদিনে 14,000 আলেমকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছিল। মিস্টার টমসন লিখেন, দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত 1100 কিলোমিটারের দূরত্ব। ওই 1100 কিলোমিটারের দূরত্বে রাস্তার দুনো পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝোলানো হয় নাই। আমার ভাইরা, একদিনে 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে একদিনে 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। আমার ভাইয়েরা, ব্রিটিশ সাংবাদিক মিস্টার টমসন বলেন, ওই দৃশ্যটা এত কঠিন ছিল, এত বেদনাদায়ক ছিল। 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে, 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। শুধু ওইখানেই শেষ না, বরং আত্মীয় স্বজনের কাছে লাশটা পর্যন্ত পৌঁছানো হয় নাই। ওই 14,000 আলেমের লাশ, 14,000 আলেমের লাশ দাফন করা হয় নাই, কাফন পরানো হয় নাই, গোসল দেওয়া হয় নাই, জানাজা পড়া হয় নাই। এত কঠিন একটা মুহূর্ত ছিল, এত কঠিন একটা দৃশ্য ছিল। হত্যা করেছে, শহীদ করেছে, ভালো কথা, লাশটা পর্যন্ত আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয় নাই। লাশটাকে আত্মীয় স্বজন দাফন করতে পারে নাই। আমার ভাইয়েরা, ব্রিটিশরা 14,000 আলেমকে একদিনে ফাঁসিতে ঝুলিয়ে গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। ওই লাশগুলোকে আত্মীয় স্বজন আনবে, দাফন কাফন করবে, ওই সুযোগটা দেওয়া হয় নাই। লাশগুলো ঝুলন্ত অবস্থায় থেকে পচে পচে লাশগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা হয়ে হয়ে জমিনের মধ্যে ঝরে পড়েছে। আর সেই পচা গলে যাওয়া লাশের টুকরাগুলোকে কুকুর বিড়াল খেয়ে ফেলেছে। আমার ভাইরা, এত কঠিন সেই দৃশ্য ছিল। মিস্টার টমসন ব্রিটিশ সাংবাদিক, তিনি বলেন, ওই দৃশ্যগুলো আমার কল্পনা হলে আজও আমি কান্না করি, ওই দৃশ্যগুলো আমার মনে হলে আমি এখনো কান্না করি। ব্রিটিশ সাংবাদিক টমসন তো দুনিয়ায় নাই, উনি থাকা অবস্থায় এই কথাগুলো বলতেন, ওই কথাগুলো লিখেছেন তার ইতিহাসের মধ্যে। একটু চিন্তা করে দেখেন, 14,000 আলেমকে একদিনে ফাঁসিতে ঝুলানো হলো, ওই 14,000 আলেমকে শহীদ করা হলো। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, লাশটা পর্যন্ত আত্মীয় স্বজনের কাছে দেওয়া হয় নাই। ওই ফাঁসিতে ঝুলে থেকে লাশগুলো পচে গলে টুকরা হয়ে হয়ে পড়েছে, ছিঁড়ে ছিঁড়ে পড়েছে। আর ওই লাশগুলো টুকরা পচে গলে যাওয়া অংশগুলো কুকুর বিড়াল খেয়ে ফেলেছে।
আমার ভাইয়েরা, এই ভারত উপমহাদেশকে স্বাধীন করার পিছনে সবচাইতে বড় অবদান যাদের ছিল তারা হলেন উলামায়ে কেরাম। সবচাইতে বেশি ত্যাগ যারা স্বীকার করেছেন তারা হলেন উলামায়ে কেরাম। আজকে আমরা বসে বসে, আজকে আমরা মিডিয়ার সামনে বড় বড় গলায় কথা বলি, বড় বড় আওয়াজ দিয়ে কথা বলি, ইতিহাস বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করি। আলেমদের প্রকৃত ইতিহাস আমরা জানি না, আলেমদের প্রকৃত ইতিহাস আমরা জাতির সামনে তুলে ধরি না। বড় আফসোস আর লজ্জার বিষয় এটা। আমরা মুসলমান হয়ে আজকে আলেমদেরকে আমরা তাদের ইতিহাস থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাদের অবদানগুলোকে আমরা ভুলে যাচ্ছি। যাদের রক্ত আর জীবনের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, এই স্বাধীনতা পেয়েছি, সেই সমস্ত আলেমদের সাথে আমরা গাদ্দারি করছি। আমরা ইতিহাসগুলোকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছি। আমার ভাই, একবার দৃশ্য চিন্তা করেন, 14,000 আলেমকে একসাথে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই দেশের আলেম উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধিতা করার কারণে সবচাইতে বেশি নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের এই ভারতবর্ষকে মুক্ত করেছেন। তাদের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় নাই, তাদের রক্তকে আল্লাহ কবুল করেছে। এই ভারত উপমহাদেশ আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে ইসলামের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়েছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে দারুল উলুম দেওবন্দের ছাত্র নাই, যেই দেশে দারুল উলুম দেওবন্দের ছোঁয়া লাগে নাই। পৃথিবীর এমন কোন দেশ নাই। আপনারা সারা পৃথিবী ঘুরবেন, ঘুরে দেখবেন এই ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম মুসলমানরা সবচাইতে বেশি ইসলামের উপরে আমল করে, ইসলামের পূর্ণাঙ্গভাবে ইসলামকে মানে এই ভারত উপমহাদেশের মানুষগুলো। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, কিন্তু সৌদির মানুষ গিয়ে দেখেন ইসলামকে ততটা মানে না, ইসলামকে ততটা গুরুত্ব দেয় না। ওরা যার যার মতো করে চলে, ওয়েস্টার্ন কালচারকে তারা পছন্দ করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভারত উপমহাদেশের মুসলমান উলামায়ে কেরামগণ, তাওহীদ প্রেমীরা, ধর্ম প্রেমীরা, আল্লাহ প্রেমীরা যেভাবে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে, পৃথিবীর মধ্যে এটা নজিরবিহীন দৃষ্টান্ত এই ভারত উপমহাদেশের মানুষের জন্য। কারণ এই ভারত উপমহাদেশের উলামায়ে কেরামগণ ইসলাম আর ঈমান ও আমলের জন্য রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা তাদের রক্ত, তাদের জীবনকে বৃথা যেতে দেয় নাই। তাদের রক্ত আর জীবনকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক এই ভারত উপমহাদেশকে ইসলামের জন্য এক উর্বর ভূমিতে পরিণত করেছেন। এজন্য আমার ভাইয়েরা, এই ভারত উপমহাদেশের ইতিহাস বিকৃত ইতিহাস বলেছিলাম। আজকে আমরা সঠিক ইতিহাস জানি না। সঠিক ইতিহাস না জানার কারণে আমরা ভুলভাল ব্যাখ্যা করে মানুষদের সামনে বিকৃত ইতিহাস উপস্থাপন করি। আশা রাখিব আপনাদের কাছে আমরা সঠিক ইতিহাস জানার চেষ্টা করব, এই ভারত উপমহাদেশের সঠিক ইতিহাস জানব, উলামায়ে কেরামদের অবদান সম্পর্কে জানব। তাহলে আমরা জাতির সামনে সঠিক ইতিহাসটাকে উপস্থাপন করতে পারবো। নয়তো সারাটা জীবন আমরা ভুলভাল ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করে মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে যাব, সঠিক ইতিহাস জানাতে পারবো না। আমার ভাইয়েরা, এই ভারত